বন্ধুরা, আমার বাবাজিরা, পর্দার অন্তরালে তোমার মা, তোমার বাবা, তোমার মা, তোমার বাবা, আমার মা, আমার বাবা তাদের জীবন দিয়ে আমাদেরকে বাঁচাইবার জন্য সদা সর্বদা চেষ্টা করে। আজকে আমাদের জীবন দিয়ে তাদেরকে বাঁচাইতে পারবো না, কিন্তু চোখের পানি দিয়ে তাদের জন্য একটু দোয়া করতে পারি। রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, সদা সর্বদা মায়ের জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো, এই কোরআনের মাদ্রাসার জন্য দোয়া করবো। এই কোরআনের মাদ্রাসার মধ্যে তৈরি হবে হযরতে ফাতেমার মতো মেয়ে, কথা গান ঠিক না বেঠি? এই কোরআনের মাদ্রাসার মধ্যে তৈরি হবে হযরতে ওমরের মতো একজন নেতা। এই কোরআনের মাদ্রাসার মধ্যে থেকে তৈরি হবে অনেক অনেক অসংখ্য আল্লাহওয়ালা, কথা কয় না ঠিক না বেঠি? আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তান আপনাকে কোনোদিন গালমন্দ করবে না। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, কোনোদিন আপনাকে ফেলে নিজে আরামে থাকার চেষ্টা করবে না, করবে না। আপনার সন্তান আপনার জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদবে যদি আপনার সন্তানের কোরআনের নূর তার দিলের মধ্যে বসাইতে পারেন। অতএব এলাকার প্রতিটা মানুষের কাছে আমি দাবি রেখে যাব, আপনার যাদের সন্তান আছে প্রত্যেকের সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিবেন, প্রত্যেকের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবেন, প্রত্যেকের সন্তানের সিনার মধ্যে কোরআনের নূর বসাইয়া দিবেন। এরপর যদি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানেন, আমার কোনো আপত্তি নাই। যাদের সন্তান নাই, তাদের ভাইয়ের ছেলে আছে তাকে দিবেন, ভাইয়ের মেয়ে আছে দিবেন, তাও নাই বন্ধু বান্ধবদের আছে তাদেরকে দিবেন, তাও নাই প্রতিবেশীর মেয়ে আছে দাওয়াত দিবেন। এ ভাই, আমার সন্তান নাই, তোর একটা সন্তান আছে, কোরআনের মাদ্রাসায় দে। আমি আল্লাহর কসম খেয়ে বললাম, যেই সন্তানটা আপনার দাওয়াতের কারণে মাদ্রাসায় আসবে, কোরআন শিখবে, তা আমাদের ময়দানে যখন আল্লাহ কোরআন শেখার বদৌলতে ওকে জান্নাতে দিবে, ওই ছেলে ওই মেয়ে কোনোদিন আপনাকে পড়ায় জান্নাতে যাবে না, আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আপনাকে নিয়েই সেদিন হাত ধরে সে জান্নাতে যাবে। অতএব আপনারা তাকে সদা সর্বদা চেষ্টা করবেন, আপনজন কাছের যারা আছে, এলাকার যারা আছে, প্রত্যেককে দাওয়াত দিয়ে কোরআনের মাদ্রাসায় দিবেন। রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই না, আল্লাহ তাআলা অনেককে ধন দিয়ে বোঝে, মন আছে কিনা। এই বছর অনেকের ধারণা ছিল ক্ষেতের মধ্যে কোনো ফসল হবে না, অনেকেই জমিন রোপণ করিয়া আইসা আমার কাছে বলছে, হুজুর আল্লাহ যদি বাঁচায় বাঁচবো, নাই কোনো উপায় নাই, উপায় নাই। মন ভরিয়া বীজ দিয়া ক্ষেত রোপণ করতে পারি নাই, মন মতো জমি চাষ করতে পারি নাই, ঠিক মতো বীজ দিতে পারি নাই, না জানি এবছর উপায় কি হয়। কিন্তু এবছর যে ধান দেখা যায়, বিগত অনেক বছর সব অতিক্রম করে ফেলেছে, কথা গান ঠিক না বেঠি? অতএব যদি দিলে দিলে খেয়াল করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যদি না দিতে আমার কিছু করার ছিল না, তুমি যেহেতু দিয়েই দিছ, আমি নিয়ত করলাম এই কোরআনের মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ 1 মণ 1 বস্তা চাউল আমি দান করিয়া দিব। এখন দিতে হবে না, নিয়ত করবেন মনে মনে, আল্লাহ শুনবে, আল্লাহ দেখবে। দিবেন আর মনে মনে বলবেন, আল্লাহ আমার বাবা মা দুনিয়াতে নাই, এই বাবা মার জন্য 1 বস্তা চাল মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ ছাত্রদেরকে দিয়ে দিলাম, ওরা খাবে আর কোরআন পড়বে, আমার সওয়াব হবে, আমার মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর এই সওয়াবের ওসিলা আমার মা বাবাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের ফয়সালা করে দিবে। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার যদি টাকা থাকে 1000 টাকা হিসাব মতো আমি হুজুরের কাছে দিয়ে বলবেন, হুজুর এই নেন 1 কেজি চিংড়ি মাছ কিনিয়েন। 1 কেজি চিংড়ি মাছের দাম প্রায় 800 টাকা। হুজুর নেন, জানি না জানি না ছাত্ররা কি দিয়া খানা খায়, 500 টাকা দিয়ে গেলাম তরকারি কিনিয়েন। হুজুর জানি না ছাত্ররা কেমনে চলে, এই 2000 টাকা দান করিয়া গেলাম মা বাবার জন্য। যদি মা বাবা জীবিত থাকে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ আজকে মাদ্রাসায় দান করলাম, আমার ঘরকে তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিও। আমার মা বাবা জীবিত, তাদেরকে তুমি আজীবন আমার সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ, যতদিন মা বাবার হায়াত রাখছো, কোনোদিন তুমি তাদেরকে অসুস্থ করবো না। যদি এইভাবে করে নিয়ত করে দান করতে পারেন রে বাবা,
দানের বদৌলতে নবী আলাইহিস সালামের ঘোষণা অনুযায়ী মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনার দানের বদৌলতে আপনার মা বাবা জীবিত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দিয়ে দিবে। আপনার দানের বদৌলতে মা বাবাকে পরিপূর্ণ সুস্থ রাখবে। আপনার দানের বদৌলতে আপনার সন্তানগুলো চোর গুন্ডা ডাকাত ইয়াবাখোর হবে না। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি আপনি দান করেন কোরআনের মাদ্রাসায়, বলেন আল্লাহ আমার সন্তানকে তুমি খারাপ পথে নিবে না, নিবে না, নিবে না। আমি কোরআনের মাদ্রাসায় দিয়ে গেলাম, উসিলা আমার সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ বানায় দিও। আল্লাহ আমার সন্তান দূরে থাকে, তোকে সব দিক থেকে হেফাজত কইর। এইভাবে নিয়ত করে দিয়ে দেখেন আল্লাহ তাআলা হেফাজত করবে। তারপরে মাকে মা বলে ডাকলাম, বাবাকে সুন্দর করে বাবা বলে ডাকলাম, ছেলেকে অত্যন্ত আদরের সাথে ডাকলাম, মেয়েকেও অত্যন্ত আদরের সাথে ডাকলাম, বন্ধুকে ডাকলাম, নেতা লিডারকেও ডাকলাম। কিন্তু যিনি আমাকে সব শক্তি দিল, কথা বলার শক্তি দিল, মনের ভাব প্রকাশ করার সুযোগ করে দিল, তাকে একটু অন্তরে অন্তরস্থল থেকে জোরে আওয়াজ দিয়ে কি একটু ডাক দিতে পারবো না? তারা একটু ডাক দিতে পারবো না? কি কারণ? যদি আমরা জোরে একটা চিৎকার দিয়া ডাক দিয়া দেখাই, নিঃসন্দেহে আমার মাওলা খুশি হবে। আস্তে ডাক দিলে আমার মাওলা শুনে, জোরেও ডাক দিলে আমার মাওলা শুনে। কিন্তু এটা হলো বাজান একটা আবেগ, এটা একটা আবেগের জায়গা। আল্লাহকে যদি বলে আল্লাহ আল্লাহ, কত মানুষ তুমি ঘুমের মধ্যে নিয়ে নিলা, আমাকেও চাইলে তুমি নিতে পারো। আজকে রাত্রের এই সময় পর্যন্ত তুমি আমাকে বাঁচায় রাখছো। অতএব রাত্র যতই হোক না কেন আখিরি মোনাজাত দেব, চোখের পানি ফেলবো, গুনার জন্য তোমার কাছে কাঁদবো। শুধু নিজের গুনার জন্যই কাঁদবো না, বাড়ির থেকে রওনা করার সময় বাগানে অন্ধকার কবরে বসে মা বাবা ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা আব্দুর রহিম, কোরআনের জলসায় যাও, ওলামায়ে কেরামের মজলিসে যাও, আমার জন্য চোখের পানি দিয়ে একটু মাবুদের কাছে বলিও, আমি না তোমার জন্য সবকিছু দিতে পারছি, সবকিছু দিয়ে দিছি, সব ভালোবাসা তোমার জন্য আমি উজাড় করে দিয়েছি। আজকে কোরআনের জলসায় গিয়ে আমার জন্য কেঁদে কেঁদে একটু বলিও, আমি বড় অসহায়, আমি সমুদ্রে পার করা মানুষের মতো হাবুডুবু খাই, আমার জন্য দুই ফোঁটা চোখের পানি দিয়ে তুমি মাহবুবকে বলিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজি, ওই হারিয়ে যাওয়া মা বাবার জন্য যদি আজকে দুই ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলতে পারি, আমি হযরত ওলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতে পারি, রে বাবা, কালকে যখন তুমিও থাকবা না, আমিও থাকবো না, তোমার আমার কলিজার টুকরা সন্তানরা মজলিস থেকে দোয়া না করিয়া বাড়ি যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আফসোস করার কিছু নাই, মজলিসের মধ্যে খুব বেশি মানুষ নাই। এলাকার মধ্যে তালাশ করলে ধনাঢ্য ব্যক্তিরা মজলিসের মধ্যে খুব কম আছে, কথা হয় না? ধনাঢ্য মানুষ বেশি, অর্থওয়ালা মানুষ বেশি, শিক্ষিত মানুষ আজকে মজলিসের মধ্যে কম। এটা শুধু আজকে না, এটা নবী আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। নবীজির জামানায় নবী আলাইহিস সালামের কাছে ওই এলাকার সম্ভ্রান্ত পরিবারের মানুষ, অর্থ সম্পদ আলা মানুষ, আল্লাহু আকবার, বেশি সম্পদ আলা মানুষ মজলিসের মধ্যে কম যাইত। কিন্তু ওই মজলিসের মধ্যে, গ্রামের মধ্যে সবচেয়ে গরিব, দুর্বল, অর্থ কম, বুদ্ধি কম, শিক্ষা দীক্ষা কম, এমন মানুষগুলো আমার নবীর সামনে গিয়া বেশি বসত। আমার ভাইরা, আমার বন্ধুরা, সংক্ষেপে বলার চেষ্টা করবো, এজন্য সময় কম। নবী আলাইহিস সালাম আসার পূর্বের জমানাটা ছিল কোন যুগ? কোন
সবাই কন। নবী আসার পূর্বের যুগটা কোন যুগ ছিল? সবাই বলেন নাই কিন্তু। জাহিলিয়াতের যুগ মানে কি? অন্ধকার। জাহেল মানে অন্ধকার, মূর্খ। জাহেল মানে মূর্খ, অন্ধকার, মূর্খতা, মূর্খের যুগ ছিল। কেন মূর্খের যুগ ছিল? কেন? নবী আসার পূর্বে হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, শিক্ষিত লোকেরা আছেন। নবী আসার পূর্বে ওই এলাকার মানুষ তৎকালীন সময় তারা বড় বড় পণ্ডিত ছিল, শিক্ষিত ছিল, লেখক ছিল, গবেষক ছিল। নবী আসার পূর্বে তারা কবিতারস্ত, কবিতা বলতো, তারা লিখতো, প্রতিযোগিতা করত। নবী আসার পূর্বে শিক্ষা দীক্ষা না থাকলে তাহলে সেগুলো করলো কি করে? প্রশ্ন আমার। তাদের যদি শিক্ষা না থাকতো তাহলে তারা করলো কেমনে? সে জমানায় তো তারা কবিতা লেখছে, সে জমানায় তারা প্রতিযোগিতা করছে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম তারা সেই সময় তারা করেছে। কিন্তু তারপরও সেই যুগটা জাহিলিয়াতের যুগ কেন বললো? এটা প্রশ্ন হয় না? কি কারণ? সেই যুগের যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হইতো এজন্য তাদের মধ্যে কোরআনের শিক্ষা ছিল না। কোরআনের আলো, কোরআনের নূর, কোরআনের শিক্ষা তাদের মধ্যে না থাকার কারণে ওই সময়টাকে জাহিলিয়াতের সময় বলা হইতো, যুগ বলা হইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে কোরআনের শিক্ষায় মানুষ শিক্ষিত হয়ে গেছে, কোরআন অবতারণা হয়েছে, কোরআনের নূর মানুষের মধ্যে ঢোকার কারণে ওই যুগটাকে আল্লাহ তাআলা সোনালী যুগ হিসাবে পরিচিত ঘোষণা দিয়েছে। আমার বলার যেটা উদ্দেশ্য মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জৈনকাঠি পটুয়াখালী সদর উপজেলার একটা ইউনিয়ন, 12টার মধ্যে এখন যদিও 14টা হয়েছে। 12 14 করছে, আসলে তো 12ই আছে নাকি? কানে এরিয়া তো আর বাড়ে নাই। বাউফল থেকে তো 2টা ইউনিয়ন এখানে আনে নাই, আনছে। 12 ভাইয়া 14 হয়েছে। বর্তমানে 14টা ইউনিয়ন সদরে। এই সদরে 12টা ইউনিয়ন হচ্ছে বর্তমান 14টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন জৈনকাঠি। আমি আমার ব্যক্তিগত খেয়াল পেশ করছি। আমি খুব কাছের মানুষ, আপনাদের দূরের মানুষ না, সেই হিসাবে বলছি। জৈনকাঠির মতো একটা জায়গা, একটা ইউনিয়নে এমন কোরআনের একটা বাগান এখানে মিলবে, এখানে একটা ফুলের বাগান ফুটবে, এটা বড় চিন্তা এবং অবাক হওয়ার বিষয়। অবাক হওয়ার বিষয়, অবাক হওয়ার বিষয়। আজকে এখানে কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে বড় বড় উলামায়ে কেরামদের পদার্পণ হয়েছে, তারা এখানে আসছে। যদি মাদ্রাসা না হইতো তারা আসতো কারণ যে সমস্ত কোরআনে হাফেজ উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস আসতেছে, শুধু কারণ হইল এই কোরআনের বাগান এখানে মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা হওয়ার কারণে। আর দ্বীনি মাদ্রাসা যেখানে থাকে ওখানে উলামায়ে কেরামদের আনাগোনা হয়। আজকে নবী নাই, নবী আসবে না, লা নবিয়্যা বাদা, আমার নবী বলেছেন আমার পরে কোন নবী আর আসবে না, আমি হলাম শেষ নবী। কিন্তু আমি থাকবো না, আমার ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম। আমি থাকলে তোমরা আমার সাথে দেখা করতা, আমি থাকলে তোমরা আমার চেহারার দিকে তাকাইতা, আমি থাকলে তোমরা আমার সঙ্গে মুসাহাবা করতা, আমি থাকলে তোমরা আমাকে আদর করতা, আমি থাকলে তোমরা আমার সঙ্গে ভালো ব্যবহার করতা। কিন্তু আমি কিয়ামত পর্যন্ত আর আসবো না, করি না, কোন নবী যাবে না, আমার ওয়ারিস, আমার উত্তরসূরি হবে আলেম। আর এখানে একটা মাদ্রাসা হওয়ার কারণে হক্কানি উলামায়ে কেরামরা এখানে আসে। তাদের দিকে যদি আপনারা নেক নজরে তাকান, তাদেরকে যদি আপনারা ভালো খেয়ালে যদি তাদেরকে মহব্বত করেন, তাদের সঙ্গে যদি আপনারা মুসাহাবা করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আমি তো মনে করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করা হবে, তাদের সাথে তার সাথে মুসাহাবা করা হবে, তার চেহারার দিকে তাকাইলে যে সওয়াব হইতো সেই সওয়াব হবে। কথা কয় না? অতএব আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, ও জৈনকাঠি এলাকার মানুষেরা, এটাও তো সরজনকাঠি, পূর্ব জৈনকাঠি এলাকার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরা, আমি প্রত্যেকের হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বলতে চাই, আজকে যারা এখানে উপস্থিত, যারা উপস্থিত হয়ে
পর্যন্ত এই জায়গায় কায়েম থাকে। এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব, আমরা ওয়াদাবদ্ধ হব যেন আমরা প্রত্যেকে এই মাদ্রাসা রক্ষার জন্য আজীবন আমরণ চেষ্টা করতে পারি। যদি মাদ্রাসা রক্ষা হয়, মাদ্রাসা যদি থাকে, হযরত উলামায়ে কেরাম এখানে আসবে, তলেবুল ইলমরা এখানে আসবে। আজকে যেভাবে তালবে আলিমরা এখানে হুজুরের হাত থেকে মাথায় পাগড়ি পড়ছে, হুজুরের হাত দিয়ে মাথায় পাগড়ি তারা নিছে, আগামী দিনে এখান থেকে ছাত্ররা পাগড়ি নেবে, সুন্দরভাবে তেলাওয়াত করবে, কোরআনের নূর এখান থেকে ছড়াবে। এই কোরআনের বরকতে এই এলাকাবাসী দামি হয়ে যাবে। এই কোরআনের বরকতে এলাকার মানুষ সমস্ত বিপদ থেকে হেফাজতে থাকবে। এই কোরআনের বরকতে এই এলাকার মানুষ সব সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা বলতে পারেন, হুজুর আমরা গরিব মানুষ, আমাদের তো কোনো অর্থ নাই, আমাদের তো কোনো টাকা নাই, সম্ভব নাই, কেমনে পারবো? না বাবা, না না না, কোরআনের মাদ্রাসা চালাইবার জন্য বেশি অর্থের প্রয়োজন হয় না। কোরআনের মাদ্রাসা চালাইবার জন্য প্রয়োজন হয় ভালো একটা মন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গরিবরা যদি চেষ্টা করে আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিল অত্যন্ত গরিব দুর্বল, নাম ছিল হযরতে তালহা। অনেক বেশি গরিব ছিল তালহা। তালহা ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে উঠিয়া যাইতেন, খুব তাড়াতাড়ি চলে যাইতেন, বসতেন না। একদিন নবীজির কাছে এসে বলে, নবী গো, ও নবী, তালহা ফজরের পরে মজলিসে থাকে না, জিকিরও করে না, আপনার বয়ানও শুনি না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী, আরে তালহাকে বলবো আগামী কাল ফজরের পরে যেন বসে আমার কথা শুনে। এবার তালহাকে বলল, আল্লাহ হাবিব তোমাকে বসতে বলছে। হযরতে তালহা আজকে ফজরের নামাজের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে সালাম ফিরাবার পরে এবার যখন তিনি সাহাবীদের দিকে মুখ করে বসলেন, বসে দেখে তালহা পিছনের সারিতে বসা। আল্লাহর হাবিব ইশারা করে বলতেছে, তালহা আসো আসো, সামনের দিকে আসো, আমার দিকে তুমি আসো, আমার কথা শোনো। তালহা আস্তে আস্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেছে, নবীজির সামনে এসে বসছে। এবার তালহাকে বলতেছে, তালহা তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি নাকি ফজরের পরে মজলিসে বসো না, জিকির করো না, আমার বয়ান শোনো না, কারণ কি তুমি বুঝি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়? হযরতে তালহা চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া নবী আল্লাহ, না না না, আমি আপনার উপরে বেজার, আপনার কথা সন্তুষ্ট হই নাই। আমি আমার স্ত্রী দুজনে একটা চাদর দিয়ে নামাজ আদায় করি গো নবী। আমি ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে গিয়া, বাসার মধ্যে গিয়া, গুহার মধ্যে গিয়া আমার চাদরটা আমার স্ত্রীকে দেই। আমার চাদর দিয়ে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করে। অন্যান্য নামাজের সময় বেশি থাকে, ফজরের পরে বেলা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, সূর্য উদিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমি সালাম ফিরাইবার পরে তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাই। এই কথা বলার পরে আবার নবী ডাক দিয়ে বলে, তালহা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, গরিব হয়েছে এই জন্য কান্দিস না, তোর জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে রে তালহা। আশারায়ে মুবাশশারাদের মধ্যে তুমি একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আবার ভাইরা, আমার বন্ধুরা, গরিব হয়েছে এজন্য মনের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার, নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর হুকুম পালন করবো। আজকে রজব মাস, রজব মাসের আজকে 3 তারিখ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাস আসার পরে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত আমাকে দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দেন, আমাকে পৌঁছায়া দেন। ও নবীর উম্মতেরা, আমরা আল্লাহর হাবিবের ন্যায় আল্লাহর কাছে
কাছে দোয়া করব, আল্লাহ আল্লাহ এই রজব এবং শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন। রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। রমজান মাস পর্যন্ত যদি আমরা হায়াত পাই আপনার কাছে আল্লাহ ওয়াদা করলাম, আমরা ওয়াদা করতেছি পিছনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে এবার রমজান মাসে আমরা প্রত্যেকে রোজা থাকবো, এই নিয়ত তোমার কাছে করলাম, ওয়াদা করলাম আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদের প্রত্যেকের হায়াত দিয়ে দেন। এই দোয়া করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। হাত নামান ভাইয়ের, আমার হাত নামান। আল্লাহ আরো আদা করবো, আপনি যত হুকুম আমাদের উপরে রাখছেন সব হুকুমগুলি আমরা পালন করার চেষ্টা করব। সাধ্য অনুযায়ী আমরা মাদ্রাসায় দান করার চেষ্টা করব, মসজিদে দান করব, গরিবদেরকে আমরা দান করব। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেউ যদি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বদৌলতে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার এলাকায় এক বাড়িতে একটা গাছের মধ্যে পাখির বাসা। পাখিটা বাসা বাঁধিয়া বাসার মধ্যে ডিম পাড়ে। আর ওই বাড়ির গাছের মালিক যিনি, তিনি বাড়ির থেকে আসিয়া গাছে উঠিয়া ডিমটা পাড়িয়ে নেয়। যখনই তিনি ডিম পাড়ে, পাখি যখনই ডিম পাড়ে, লোকটা এসে ডিম পাড়িয়ে নিয়ে যায়। এভাবে যখন বারবার ঘটে, ঘটার পর একদিন পাখি সুলাইমান পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে গেছে। পয়গম্বরের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি একটা অভিযোগ নিয়ে আসছি। পয়গম্বর বলে, কি অভিযোগ? অভিযোগ হইল আমি অমুক বাড়ির গাছের মাথায় বাসা বাঁধিয়ে ডিম বারবার পারি, আর আমার ডিমটা গাছের মালিক বারবার নিয়ে খাইয়া ফেলায়, বারবার নিয়ে ডিমটা তিনি বাসায় নিয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান বললেন, লোকটাকে আমি ডাইকে বইলা দিব। এবার লোকটাকে ডাইকে বলতেছে, অমুকের বেটা অমুক, তোমার বিরুদ্ধে পাখি অভিযোগ করছে, তুমি আর পাখির ডিম নিবা না। লোকটা কোনো কথাই না বলিয়া সেখান থেকে চলিয়ে গেল। পাখি পুনরায় আবার বাসার মধ্যে ডিম পারল। ওই লোকটা আসি আবার ডিম নিয়ে গেল। এবার পাখি আইসা বলতেছে, আল্লাহর পয়গম্বর, এবার তো আমার ডিম নিয়ে গেল, কই আপনার নিষেধ তো সে মানলো না, আপনি পয়গম্বর আপনার বাধা তো সে শুনলো না। এই কথা বলার পরে হযরতে পয়গম্বর বললেন, ও জিন রে, তুমি এইবার গাছকে পাহারা দিবা, পাখির বাসা পাহারা দিবা, পাখির ডিম পাহারা দিবা। এই লোকটা বারবার পাখির ডিম নিয়ে যায়, এবার যেন আর সে ডিম নিতে না পারে। জিন সবসময় তার পয়গম্বরের অনুগত ছিল, তার কথা শুনতো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার বাইরে জিনের যাওয়ার কোনো শক্তি ছিল না। জিন এখন গাছের গোড়ায় দাঁড়ায় পাখির বাসা এবং ডিম পাহারা দিতেছে, অর্থাৎ ডিম পারলে লোক যেন নিতে না পারে। পয়গম্বর বলিয়া দিয়েছে, লোক যখন ডিম পারতে গাছের মাথায় উঠবে, তুমি গাছের থেকে তুমি তাকে ফালাইয়া দিবা, ফালাইয়া দিলে এবার আর সে ডিম নিতে পারবে না। ঘুমাচ্ছে আপনাদের? শেষ করবো, দোয়া করবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ও জিন রে, এবার যখন গাছের মাথায় ডিম পাড়ার জন্য যাবে, তখন তুমি গাছের থেকে তাকে ফেলে দিবে। এই কথা যখন তাকে বলল, জিন ওখানে দাঁড়ায় অপেক্ষা করতেছে। পাখি ডিম পারবে আর লোকটা ডিম নেওয়ার জন্য আসবে, তাকে গাছের থেকে ফেলাইয়া দিবে। এবার পাখি যখন বাসার মধ্যে ডিম দিল, ডিম পাড়ার সঙ্গে সঙ্গে লোকটা ডিম নেওয়ার জন্য আসলো। লোকটা ডিম নেওয়ার জন্য এসে যখন গাছের গোড়ায় দাঁড়াইল, দাঁড়াবার পরে জিন অপেক্ষা করতেছে, যেহেতু পয়গম্বরের হুকুম, লোকটা গাছের মাথায় উঠবে, সেখান থেকে তাকে ফেলে দিবে না। গাছের মাথায় না ওঠা পর্যন্ত তো তাকে ফেলতে পারে না। গাছের গোড়ায় দাঁড়াইছে মাত্র, উঠবে, এর মধ্যে এক লোক এসে বলতেছে, ভাই আমি আজকে 3 দিন পর্যন্ত নারী, আমাকে কিছু তুমি দিবেনি? বলার সঙ্গে সঙ্গে লোকটা পকেটের মধ্যে হাত দিয়া যা ছিল সব ক্ষুধার্ত ব্যক্তিকে দান করিয়া দিল। লোকটা দান করিয়া দিয়ে আবার গাছের মাথায় ডিম পাড়ার জন্য উঠলো, ডিম আনার জন্য গেল।
ডিম আনার জন্য যখন গেল, জিন উদ্বুদ্ধ হলো, জিন প্রস্তুতি নিল তাকে গাছ থেকে ফালা দিবে। এবার পূর্ব এবং পশ্চিম থেকে কে যেন আসিয়া জিনকে ধরিয়া এত দূরে নিক্ষেপ করছে, এত দূরে ফালা দিছে। এবার জিন সেখান থেকে আস্তে আস্তে লোকটা গাছ থেকে ডিম নিয়ে চলিয়ে গেছে। এবার পাখি গিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনার জিনও তো আপনার হুকুম পালন করে না, আমার ডিম আজকেও নিয়ে গেছে। আমি যখন আমার বাসায় ডিম দিলাম না, আমার ডিম নাই, আমার ডিম নাই, আমার ডিম গাছের থেকে সে নিয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে ডাইকা বলে, ও জিন, তুমি কি আমার হুকুম পালন করো না? জিন বলে, পয়গম্বর, হ্যাঁ, আমি আপনার হুকুম পালনের জন্য যখন হুকুম করছেন তখন থেকেই অপেক্ষায় ছিলাম, কিন্তু যখন ওই লোকটা ডিম নেওয়ার জন্য আসে, আমি তো অপেক্ষায় আছি গাছের মাথায় উঠবে, ফলা দিব। গাছের গোড়ায় দাঁড়াইয়া তিনি গাছে উঠবে, ঠিক এই মুহূর্তে আল্লাহু আকবার, আমি প্রস্তুতি নিয়েছি, তাকে গাছের মাথায় উঠলেই ফলা দিব। লোকটা গাছের মাথায় উঠতেছে উঠতেছে, ইতিমধ্যে আমাকে পূর্ব এবং পশ্চিম থেকে কে যেন ধরিয়া আসিয়া আমাকে ধরিয়া এত জোরে নিক্ষেপ করলো, আমি অনেক দূরে চলিয়া গেলাম। সেখান থেকে আস্তে আস্তে লোকটা ডিম পাড়িয়ে নিয়ে গেল। পয়গম্বর বলে, এমন শক্তি সে কোথায় পাইল? এমন শক্তি সে কোত্থেকে অর্জন করলো? তুমি কি জানো এমন কোন আমল করছে যে আমলে তাকে এমন বিপদ থেকে রক্ষা করছে? এবার জিন বলতেছে, হুজুর গো, আমি একটা জিনিস দুই চোখে দেখছি, সেটা হলো লোকটা যখন এখানে আসছে, এক ক্ষুধার্ত ব্যক্তি আইসা বলে, আমি ক্ষুধার্ত, আমার পেটে খাবার নাই, আমাকে কিছু দিবেনি। বলার সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়ে তার পকেটে যা ছিল এই সব উঠে লোকটাকে দিয়ে দিল। লোকটাকে দেওয়ার পরে এবার লোকটা গাছের মাথায় উঠলো। পয়গম্বর বলে, ও জিন, শোনো শোনো শোনো, আজকে তার জন্য বড় একটা বিপদ ছিল, আর এই বিপদ তাকে দানে রক্ষা করছে, দানে তাকে মুক্তি দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দানে মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়। আমরা এই মাদ্রাসায় বেশি বেশি দান করবো, রাজি আছি না নাই? এখন দান চাবো না, আপনাদের কাছে ভয় নেই। কিন্তু বাজান একটা কথা বলি, এই কথা বলেই আমি আমার কথা শেষ করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, সন্তানের জন্য মায়ের বড় মায়া, বাবার জন্য বড় মায়া। মায়া আছে না নাই? ওই যে একবার শুনলাম এক গর্ভধারিণী মা সন্তান প্রসব করবে, ডেলিভারির সময় হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার তাকে চেক আপ করে রিপোর্ট দিছে, যুবতীর আত্মীয় স্বজন, মা বাবা, যেই পজিশন বর্তমানে দেখা যায়, আমরা সন্তান এবং সন্তানের মা দুজনকে রক্ষা করতে পারবো না, একজনকে আমরা রক্ষা করতে পারবো। অর্থাৎ হয় বাচ্চা রক্ষা করবো, না হয় বাচ্চার মাকে আমরা রক্ষা করবো। দুইটার একটা রক্ষা করতে পারবো, দুইটা পারবো না। আপনাদের এখন ওপিনিয়নের দরকার, আপনাদের বক্তব্য দরকার। আপনারা যেটার উপরে সম্মতি দিবেন, যদি বলেন যে না বাচ্চা রাখবো, আমরা বাচ্চা রেখে দিব। যদি বলেন বাচ্চার মাকে রাখবো, তাহলে বাচ্চার মাকে রাখবো। এই কথা যখন বললো, তখন ওই মহিলার, অর্থাৎ যেই মেয়েটা গর্ভধারিণী, তার মা বলতেছে, না না না, আমরা আমাদের মেয়ের জীবন চাই, আমাদের মেয়ে বাঁচাইতে চাই। মেয়ে যদি বাঁচে, আল্লাহ কবুল করলে আবার বাচ্চা আল্লাহ দিতেও পারে, কথা হয় না, ঠিক না ঠিক? অতএব আমরা আমাদের মেয়ে বাঁচাইতে চাই। মেয়ের যে সন্তান আছে, ওটা যদি নষ্ট হয়ে যায়, যাক, সন্তান আল্লাহ কবুল করলে আবার দিবে। মা যখন ডাক্তারের সঙ্গে, বাবা মা দুজনে পরামর্শ করে ডাক্তারের সঙ্গে এই কথা বলতেছে, ওই গর্ভধারিণী মার কানের মধ্যে এই কথা চলে গেছে। এই কথা চলে যাওয়ার পরে সেখান থেকে তিনি বলতেছে, ও মা, মা, ডাক্তারের সঙ্গে তোমরা কি বলতেছো, আমার সঙ্গে একটু পরামর্শ করো, আমার কাছে তোমরা বলো। এবার মা বলতেছে, না, তোমার বাবার সঙ্গে পরামর্শ সাপেক্ষে ডাক্তারকে আমরা সিদ্ধান্ত দিয়েছি। না না না, তোমাদের সিদ্ধান্তের সাথে আমি একমত হব না। তোমার কি সিদ্ধান্ত তাইলে তুমি বলো। এই ডাক্তার সাহেব শোনেন, ও ডাক্তার সাহেব শোনেন, শোনেন,
আমি যে অপিনিয়ন দেব, আমি যে সিদ্ধান্ত দেবো, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, আমার মা বাবার সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন হবে না। এবার ডাক্তার বলতেছে, কি সিদ্ধান্ত তোমার? মা তুমি নিজের মুখেই বলো, আমরা শুনি। আমার সিদ্ধান্ত হলো, আমার পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তানকে বাঁচাইতে গিয়ে যদি আমাকেও জীবন দিতে হয় আমি দিয়ে দিব। আমার জীবন দিয়ে হইলেও যদি আমার সন্তান বাঁচে, আমার সন্তানকে আপনারা বাঁচাইয়া দেন। আমার সন্তান যদি বাঁচে, আমি যদি মারাও যাই, আমার সন্তান হাত দুইটা উঁচু করে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরের পাশে দাঁড়িয়ে যখন বলবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিবে। সন্তান চোখের পানি নিয়ে যখন আমার জন্য কাঁদবে, আমার জন্য দোয়া করবে, আমার মাওলাই কারীম আমার সন্তানের চোখের পানি, সন্তানের দোয়া কবুল না করিয়া পারবে না। অতএব আমার সন্তান বাঁচিয়া থাক, আমি বাঁচতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না। অতএব আমার জীবন দিয়া হইল, আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই। কথা গান ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, পর্দার অন্তরে তোমার মা, তোমার বাবা, তোমার মা, তোমার বাবা, আমার মা, আমার বাবা, তাদের জীবন দিয়ে আমাদেরকে বাঁচাইবার জন্য সদা সর্বদা চেষ্টা করে। আজকে আমাদের জীবন দিয়ে তাদেরকে বাঁচাইতে পারবো না, কিন্তু চোখের পানি দিয়ে তাদের জন্য একটু দোয়া করতে পারি। রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, সদা সর্বদা মায়ের জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো, এই কোরআনের মাদ্রাসার জন্য দোয়া করবো। এই কোরআনের মাদ্রাসার মধ্যে তৈরি হবে হযরতে ফাতেমার মতো মেয়ে। কথা গান ঠিক না বেঠি? এই কোরআনের মাদ্রাসার মধ্যে তৈরি হবে হযরতে ওমরের মতো একজন নেতা। এই কোরআনের মাদ্রাসার মধ্যে থেকে তৈরি হবে অনেক অনেক অসংখ্য আল্লাহওয়ালা। কথা কয় না ঠিক না বেঠি? আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তান আপনাকে কোনোদিন গালমন্দ করবে না। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, কোনোদিন আপনাকে ফেলে নিজে আরামে থাকার চেষ্টা করবে না, করবে না। আপনার সন্তান আপনার জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদবে যদি আপনার সন্তানের কোরআনের নূর তার দিলের মধ্যে বসাইতে পারেন। অতএব এলাকার প্রতিটা মানুষের কাছে আমি দাবি রেখে যাব, আপনার যাদের সন্তান আছে প্রত্যেকের সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিবেন, প্রত্যেকের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবেন, প্রত্যেকের সন্তানের সিনার মধ্যে কোরআনের নূর বসাইয়া দিবেন। এরপর যদি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানেন, আমার কোনো আপত্তি নাই। যাদের সন্তান নাই, তাদের ভাইয়ের ছেলে আছে তাকে দিবেন, ভাইয়ের মেয়ে আছে দিবেন, তাও নাই বন্ধু বান্ধবদের আছে তাদেরকে দিবেন, তাও নাই প্রতিবেশীর মেয়ে আছে দাওয়াত দিবেন। এ ভাই, আমার সন্তান নাই, তোর একটা সন্তান আছে, কোরআনের মাদ্রাসায় দে। আমি আল্লাহর কসম খেয়ে বললাম, যেই সন্তানটা আপনার দাওয়াতের কারণে মাদ্রাসায় আসবে, কোরআন শিখবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ কোরআন শেখার বদৌলতে ওকে জান্নাতে দিবে, ওই ছেলে ওই মেয়ে কোনোদিন আপনাকে পড়াইয়া জান্নাতে যাবে না, আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আপনাকে নিয়েই সেদিন হাত ধরে সে জান্নাতে যাবে। অতএব আপনারা তাকে সদা সর্বদা চেষ্টা করবেন, আপনজন কাছের যারা আছে, এলাকার যারা আছে, প্রত্যেককে দাওয়াত দিয়ে কোরআনের মাদ্রাসায় দিবেন। রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই না, আল্লাহ তাআলা অনেককে ধন দিয়ে বোঝে, মন আছে কিনা। এই বছর অনেকের ধারণা ছিল ক্ষেতের মধ্যে কোনো ফসল হবে না, অনেকেই জমিন রোপণ করিয়া আইসা আমার কাছে বলছে, হুজুর আল্লাহ যদি বাঁচায় বাঁচবো, নাই কোনো উপায় নাই, উপায় নাই, মন ভরিয়া বীজ দিয়া ক্ষেত রোপণ করতে পারি নাই।
মন মতো জমি চাষ করতে পারি নাই, ঠিক মতো বীজ দিতে পারি নাই, না জানি এবছর উপায় কি হয়। কিন্তু এবছর যে ধান দেখা যায় বিগত অনেক বছর সব অতিক্রম করে ফেলেছে। কথা গান ঠিক না বেঠি? অতএব যদি দিলে দিলে খেয়াল করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যদি না দিতে আমার কিছু করার ছিল না, তুমি যেহেতু দিয়েই দিছ, আমি নিয়ত করলাম এই কোরআনের মাদ্রাসায় লিল্লাহ বলে 1 মণ 1 বস্তা চাউল আমি দান করিয়ে দিব। এখন দিতে হবে না, নিয়ত করবেন মনে মনে। আল্লাহ শুনবে, আল্লাহ দেখবে। দিবেন আর মনে মনে বলবেন, আল্লাহ আমার বাবা মা দুনিয়াতে নাই, এই বাবা মার জন্য 1 বস্তা চাল মাদ্রাসায় লিল্লাহ বলে ছাত্রদেরকে দিয়ে দিলাম। ওরা খাবে আর কোরআন পড়বে, আমার সওয়াব হবে, আমার মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর এই সওয়াবের ওসিলা আমার মা বাবাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের ফয়সালা করে দিবে। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার যদি টাকা থাকে 1000 টাকা হিসাব মতো আমি হুজুরের কাছে দিয়ে বলবেন, হুজুর এই নেন 1 কেজি চিংড়ি মাছ কিনিয়েন। 1 কেজি চিংড়ি মাছের দাম প্রায় 800 টাকা। হুজুর নেন, জানি না ছাত্ররা কি দিয়া খানা খায়, 200-500 টাকা দিয়ে গেলাম তরকারি কিনিয়েন। হুজুর জানি না ছাত্ররা কেমনে চলে, এই 2000 টাকা দান করিয়ে গেলাম মা বাবার জন্য। যদি মা বাবা জীবিত থাকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ আজকে মাদ্রাসায় দান করলাম, আমার ঘরকে তুমি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিও। আমার মা বাবা জীবিত, তাদেরকে তুমি আজীবন আমার সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ, যতদিন মা বাবার হায়াত রাখছো কোনোদিন তুমি তাদেরকে অসুস্থ করবো না। যদি এইভাবে করে নিয়ত করে দান করতে পারেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানের বদৌলতে মহা বিপদ থেকে হেফাজত করবে। আপনার দানের বদৌলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনার দানের বদৌলতে আপনার মা বাবা জীবিত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দিয়ে দিবে। আপনার দানের বদৌলতে মা বাবাকে পরিপূর্ণ সুস্থ রাখবে। আপনার দানের বদৌলতে আপনার সন্তানগুলো চোর গুন্ডা ডাকাত ইয়াবাখোর হবে না। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি আপনি দান করেন কোরআনের মাদ্রাসায়, বলেন আল্লাহ আমার সন্তানকে তুমি খারাপ পথে নিবে না। আমি কোরআনের মাদ্রাসায় দিয়ে গেলাম, ওসিলা আমার সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ বানায় দিও। আল্লাহ আমার সন্তান দূরে থাকে, তোকে সব দিক থেকে হেফাজত কইরো। এইভাবে নিয়ত করে দিয়ে দেখেন আল্লাহ তাআলা হেফাজত করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা তুই যতই গুনাহ করো না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, তুই যতই গুনাহ করো না কেন, আমার কাছে তুই মাপ চা, আমি তোর গুনাহ মাফ করে দেব। তোরে শয়তানে ওয়াসওয়াসা দিবে, মাপ চাস না, তুই যত গুনাহ করছ তোর মাফ হবে না। না না না, আমি হযরত ওমরকে মাফ করে দিয়ে তাকে সোনার মানুষে পরিণত করে দিয়েছি। কথা কান্না ঠিক না বেঠি? হযরত ওমর গেছিল আমার নবীকে দ্বিখণ্ডিত করার জন্য। এবার নবীর সামনে যে তরবারি ফলায়া দেয়া যখন বলল, নবী গো নবী, আপনি আমাকে বলায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওমরের দাম বাড়ায়া দিয়েছে। ওমরকে আল্লাহ তাআলা সোনার মানুষে পরিণত করে দিয়েছে। কথা ঠিক না বেঠি? অতএব আমরা যদি তওবা করতে পারি, জীবনে যত গুনাহ করছি, ওমরের যে গুনাহ আমরা বেশি করি নাই। ওমর ছিল একজন মুশরিক, তিনি শিরক করত। কথা হয় না? সরাসরি তিনি শিরক করত, মুশরিক ছিল। একজন মুশরিক যদি তওবা করার পরে সোনার মানুষে পরিণত হইতে পারে, আমরা তো মুশরিক না, আমরা মুসলমান মুমিন। আমরা তো আল্লাহর কাছে যদি তওবা করে, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে আমাকে সোনার মানুষ বানাইয়া দুনিয়ার থেকে নিতে পারে না। অতএব আজকে আমরা মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা আজকে খাঁটি তওবা করলাম, আর কোনদিন গুনার কাছে যাব না। আল্লাহ আমরা খাঁটি তওবা করলাম, আর কোনদিন গুনার কাছে যাব না। নসুহা তওবা করছে, আল্লাহ তাকে মাফ করিয়া দিয়েছে। কথা হয় না?
নসুহা যখন তওবা করছে আল্লাহ তাকে মাফ করিয়ে দিয়েছে। অনেকের মধ্যে এমন ধারণা থাকতে পারে, হুজুর আমি তো গরিব মানুষ, আমি কি সোনার মানুষ হইতে পারবো? হ্যাঁ বাবা, আপনি আর আমি তো বেলালের মতো গরিব না। হযরতে বেলাল ছিল কি গোলাম জাদা গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সোনার মানুষে পরিণত করে দিল। হযরতে বেলাল গোলাম জাদা গোলাম দেখতো তিনি কুৎসিত কালো, নিষ্ঠা ছিল, চেহারা ভালো ছিল না, ঠোঁট মোটা ছিল, তোতলা ছিল, কথা বলতো। আল্লাহু আকবার। তিনি দিনের রশি গলায় পরার কারণে, কালিমা জবানে পড়ার কারণে, আল্লাহু আকবার, নবীর উপর ঈমান আনার কারণে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম জাদা গোলাম বেলালকে এমন দামি বানায়া দিয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাসে যখন তিনি মেরাজে গেছিলেন, আল্লাহ হাবিব বলেন, মেরাজে গিয়ে আমি মানুষ হাঁটার যখন আওয়াজ পাইলাম, পায়ের আওয়াজ পাইলাম, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, কোন জায়গায় কোন মানুষ হাঁটার মানুষ দেখা যায় না, কিন্তু মানুষ হাঁটার আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজ কোত্থেকে আসতেছে? হযরতে জিবরিল বলতেছে, ইয়া নবী আল্লাহ, এখানে কোনো মানুষ নাই, এই জায়গায় কোনো মানুষ হাঁটে না, এই জায়গায় কোনো মানুষ হাঁটে না। বেলাল জমিনে হাঁটে, এই বেলালের হাঁটার আওয়াজ আপনার কানে আসে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, বেলালকে যদি আল্লাহ গোলাম জাদা গোলাম হওয়ার পরে দেখতে কালা, চেহারা সুন্দর ছিল না, তোতলা ছিল, কথা ভালোভাবে বলতে পারতো না, এই মানুষকে যদি আল্লাহ সোনার মানুষে রূপান্তরিত করতে পারে, এই মানুষকে যদি আল্লাহ সোনার মানুষে পরিণত করতে পারে, আমাদেরকেও আল্লাহ পারবে। বিশ্বাস আছে না নাই? কাদের আছে? না নাই? তাকবীর। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, মাদ্রাসার জন্য দোয়া করব, মাসুদ ভাই সহ এখানে যারা আছে সবার জন্য দোয়া করব। আজকে মাসুদ ভাই এখানে বসা দেখলে মনে হয় একজন সাধারণ মানুষ এলাকার, কিন্তু না বাজান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে তার অনেক বেশি মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। তার পরিবারের অবস্থা আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না। তার স্ত্রী একজন কোরআনে হাফেজা, বলেন আলহামদুলিল্লাহ। তার ছেলেও কোরআনে হাফেজ, মেয়ে কোরআনে হাফেজা। কি মনে করেন? জীবনে কোনো অভাব দেখে নাই, কোনো অভাব নাই। আজকেও কোনো অভাবের কারণে কনকনে শীতের মধ্যে এই জায়গায় বসা আছে তা না। আসছে দেখিনি, এলাকার মানুষ যদি আমার কারণে দিনের পথে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, এই মানুষটা তো আমারও ছিলে, তোমার দিন পাইছে, তুমি এরও ছিলে, আমারে মাফ করিয়ে দাও। অনেক ওলামায়ে কেরাম আছেন যাদেরকে আপনারা চিনেন না, চেহারায় চিনেন মাত্র, কিন্তু আসলে ভিতরগত অবস্থা জানেন না। অনেক বড় আলেম, বড় মসজিদের ইমাম সাহেব যেখানে যায় সবাই স্লোগান দেয়, সম্মান করে। বাবার নামের মাদ্রাসা গত বছর আসছে, আজকেও দেখলাম অনেক কষ্ট করে আইসে, অনেক সময় দিছে। আমার ভাইরা, এই মাদ্রাসা আছে বিদায় তারা আছে, এই মাদ্রাসা এখানে আছে বিদায় তারা এখানে আসে। এই মাদ্রাসা যদি না থাকে তারা এখানে মনে হয় আর কোনোদিন আসা হবে না। কথা হয় না? ঠিক না বেঠি? এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, সভাপতি, সেক্রেটারি সহ প্রত্যেকের জন্য প্রাণ খুলে দোয়া করব। সেক্রেটারি অত্যন্ত যুবক মানুষ, চাইলে তো অনেক কিছু করতে পারে, গানের আসরও মিলাইতে পারে, জেনারেল মানুষ, কিন্তু আল্লাহ এমন বুঝদান করছে, কোরআনের মাদ্রাসায় মানুষের কাছে নিজেও দেয়, অন্যের কাছে চায়। কথা হয় না? ঠিক না বেঠি? নিজেও দেয়, অন্যের কাছেও চায়, কিছু দেন। তাই আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি তাকে হেফাজত করিয়া এই কমিটির সেক্রেটারি সহ সবাইকে হযরত ওমরের মতো আপনি কবুল করে নেন, বলেন আমিন। মাদ্রাসার আশেপাশে যারা আছে প্রত্যেকে যেন আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। অতএব আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আজকে যারা আমরা আসছি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই শীতের মধ্যে আমরা আসছি, অনেক কষ্ট হয়েছে, এটা আমিও জানি, কারণ আমিও তো আপনাদের মতো একজন মানুষ। করা হয় না? আমি আপনাদের মতো মানুষ না? আমিও জানি কষ্ট হয়েছে। তবে ভাই, যেই কাজের পরিশ্রম বেশি ওই কাজের মাহিনাও বেশি, ঠিক না? যেই কাজের শ্রম বেশি, আপনি যদি বাড়িতে একটা লোক রাখেন, যখন দেখেন যে খুব পরিশ্রমের কাজ করছে, তখন খুশি হয়ে একটু বাড়াই দেন না, যেহেতু পরিশ্রম বেশি হয়েছে। আজকে আপনারা যে কষ্ট করে এখানে আসছেন, আল্লাহ তাআলা দেখে না আপনাদের এই শ্রমের মজুরিও আল্লাহ তাআলা অনেক বেশি দিবেন। একটু বসে, শ্রমের মজুরি
আল্লাহ তাআলা অনেক বেশি দেবেন। শুধু তাই না, এই শীতের মধ্যে যেই বান্দাবান্দি সকালবেলা উঠিয়া ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় যায়, আমার আল্লাহ ওই বান্দাবান্দিকে মাফ না করে পারবে না, পারবে না, পারবি না। এমনি স্বাভাবিকভাবে ওযু বানায় নামাজ পড়া আর গতকাল এবং আজকে এই 2 দিন ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া পড়া, এটা এক না। এরপরে যদি কেউ একটু গভীর রাতে উঠে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় যাইতে পারে, আমার মাওলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, তার সমস্ত অভাব দূর করে দিবে, তার সমস্ত চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবে, যদি একটু কষ্ট করে পড়া যায়, একটু যদি কষ্ট করে পড়া যায়। আমার ভাইরা বন্ধুরা, অন্যান্য সময় পরিবেশ স্বাভাবিক থাকে, লোক লোকারণ্য হয়, মাঠ ভরে যায়, আশপাশেও জায়গা থাকে না, কারা দাঁড়াইয়া থাকে মানুষ। কিন্তু আজকে একটু ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বের হয় নাই। যারা বের হয়েছে তাদেরকে আল্লাহ পরকালে না শুধু দুনিয়াতে উত্তম জাযা দিবে।